মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকাল 9টা বাজে এখন, আর আজকে রবিবারের সকালবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে বাজার করতে যাব, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য না ঘুম আর যেন ভাঙছে না। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে সকালের দিকটা, রাতের দিকেও বেশ ঠান্ডা রয়েছে। একটা হালকা পাতলা একটা চাদর গায়ে দিতে লাগছে এখনও, কেননা গরমটা চলে গেছে। গরমের সময়টা তো প্রচুর গরম পড়েছিল বছরে, আর যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে না তখন থেকে বেশ একটা হালকা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। পশ্চিমবাংলার মতন ওই ভ্যাবসা গরমটা নেই এখানে। বেলার দিকে একটু যদিও রোদ্দুর বেরোলে গরম লাগে, তবু আমার ঘরে তো অন্তত পাখা চালাতে লাগে না। যাদের ওপর দিকে ঘর বা একটু সিটির দিকে ঘর তাদের হয়তো ফ্যান চালাতে লাগে এখনও, কিন্তু আমাদের এখানটাতে না লাগে না। যাই হোক, 9টা বেজে গেছে, এখন যাব বাজার করতে। সকালে একটু ছাতুর ফল খাওয়া হয়েছে সবাই, খেয়ে এখন এবার বাজারের ব্যাগ নিয়ে চললাম বাজার করতে। রবিবারটা না বাজার দোকান করতে, জল আনতে, এইসব করতে করতে বেলা হয়ে যায়। তাড়াতাড়ি উঠে যে কাজ সারবো সেটা আর হয়ে ওঠে না। হ্যাঁ, কী হয়েছে? এদিকে পরি বেরিয়ে পড়েছে দেখো সোয়েটার গায়ে দিয়ে। একটু মেঘলা ওয়েদার আছে বলে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছে। বারণ করলাম যে সোয়েটার পরতে লাগবে না, বাজারে গেলে তখন আবার ঘোরাঘুরি করতে করতে গরম লাগবে। যাই হোক, উনি তো কথা শুনবে না, ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছে। আর বাজারে যাবার পরে তখন বলছে গরম লাগছে, সোয়েটারটা ব্যাগের ভেতরে পড়ো। যাই হোক, সকালবেলা সবজি বাজারে গিয়ে না বেশ ভালোই লাগে, নিজের পছন্দ মতন সবজিটা নিজে হাতে কিনে নেওয়া যায়। আর হাজব্যান্ডকে আনতে বললে তো একটা আনবে, তো একটা আনবে না, গুছিয়ে ঠিক মতো নিয়ে আসবে না। সেই জন্য বাজারটা আমি বেশিরভাগই চেষ্টা করি নিজে হাতে গিয়ে করার, নিজের পছন্দ মতন সবজিটা কিনে নেবার। আর সকালবেলা সবজি বাজার করে নিয়ে তারপরে বাড়ি এসে না একটু অল্প করে জলখাবার খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আর এখন কি করেছি, একেবারে দুপুরে রান্না বসে দিয়েছি। আগে রান্নাটা সেরে নেবো, তার মাঝখানে যতটুকু সময় পাবো ততক্ষণে ঘরটা পরিষ্কার করে নেবো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে কথা বলবো, যেটা না জানা থাকলে জেনে রাখার প্রয়োজন রয়েছে। প্রথমেই যেটা বলবো, অনেক সময় আমরা রেগে যাই, আবার কখনো কখনো দেখি আমাদের কাছের মানুষেরাও হঠাৎ করে খুব বেশি রেগে যায়। রাগ আসলে কোনো রকম রোগ নয়, সুস্থ মানুষের আবেগের বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু এই রাগ বা আবেগ অনিয়ন্ত্রিত হয়ে গেলে কিন্তু বিপদ। সম্পর্ক নষ্ট হওয়া থেকে বড় বড় কোনো রকম ঝামেলা জড়িয়ে পড়ার মতন ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব জরুরি। রাগের সময় আমরা অনেক কিছু কথা বলে ফেলি, আর কাউকে কোনো কিছু বলার আগে না আমাদের মাথায় কিছু থাকেও না। রেগে গেলে ভুল করে বলা কিছু কথা অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে গেলে সেই কথা কিন্তু সামনে থাকা মানুষটিকে আঘাত করতে পারে। কথার মাধ্যমে মানুষের মনের আঘাতটা কিন্তু সারা জীবন থেকে যায়। আর সেই জন্যই সবসময় চেষ্টা করতে হবে রেগে গেলে যাতে চুপ থাকা যায়। তাই রেগে গেলে চুপ থাকো, সেখান থেকে সরে যাও। রেগে গেলে কখনো জবাব দিও না। জবাব দিলেই কিন্তু সেখানেতে সংসারে অশান্তি যেমন বাড়বে, তোমার পারিপার্শ্বিকের অশান্তিও কিন্তু তেমন বাড়বে। যে কোনো পরিস্থিতিতে রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব বড় জরুরি। আর এখানে দেখো, আমি দুপুরে রান্নার জন্য আজকে মুগের ডাল আর তার সাথে আলু পটল কেটে নিয়েছি, ভাজা করব। ডালটা এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে না একটু ডিম তরকারি করব, সেই জন্য ডিমটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মাছ হবে, আবার তার সাথে ডিমও হবে। আসলে রবিবারের সকাল, আর রবিবারটা বাড়িতে যেহেতু পড়ি রয়েছে, স্কুল ছুটি, দুপুরবেলাটা ভাত খাবে, বললো যে আজকে রবিবারের চিকেন হয়নি, তাহলে একটু ডিম বানাও, মাছ খাবো না। সেই জন্যই আর কি ডিমের তরকারিটা করছি। আর একটু বেশি করেই করে রাখবো যাতে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া যায়। যাই হোক, এখন পরবর্তী যেটা বলবো সেটা হলো, আনন্দে থাকলে কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবে না বা কারোকে কথা দেবে না। অনেক সময় কি হয়, আমরা আনন্দের সময় অনেক কিছু কথা দিয়ে ফেলি মানুষকে বা প্রতিজ্ঞা করে ফেলি, কিন্তু পরে যখন সেই প্রতিজ্ঞা রাখতে না পারা যায়, কথা রাখতে না পারা যায়, তখন কিন্তু তোমার সামনে থাকা মানুষটি তোমাকে ভুল বুঝতে পারে, বা এরকমও হতে পারে সম্পর্কও খারাপ হয়ে যেতে পারে। তুমি আনন্দের সময় কোনো কথা যদি কাউকে দিয়ে ফেলো, তাহলে পরে হয়তো তুমি ভেবেচিন্তে দেখলে যে কথাটা দেওয়াটা ঠিক হয়নি, বা সেই কাজের দায়িত্বটা তোমার নেওয়াটাও ঠিক হয়নি। সেক্ষেত্রে কিন্তু তুমি কথা দিয়ে মানুষকে ভুল করে ফেলেছো। সেই জন্য বলবো, অতিরিক্ত আনন্দে থাকলেও তখন কিন্তু কাউকে কোনো কথা না দেওয়াটাই ভালো। বুঝে শুনে তারপরেই কথা দেওয়া দরকার।
যে কাজটা তুমি সম্পূর্ণ করতে পারবে, কথা দিয়ে কথা রাখতে পারবে, সেই কাজের দায়িত্ব নাও। যে কাজটা তুমি পারবে না সম্পূর্ণ করতে, সেই কাজের দায়িত্ব নিয়ে অযথা মানুষের সামনে নিজেকে ছোট না করাটাই ভালো। তার থেকে বরং প্রথমেই বলে দেওয়া দরকার যে আমি এই কাজটা পারবো না, বা কথা কোনো প্রতিজ্ঞাবদ্ধ না হওয়াটাই প্রয়োজন। তাই বলবো, আনন্দে থাকলে কখনোই প্রতিজ্ঞাবদ্ধ হয়েও না। এদিকে দেখো, আমি কিন্তু মাছটা ভাজতে দিতেছি। ফ্রিজেতে মাছটা ছিল আনা, এ সপ্তাহে আনা হয়নি, আগেকারের আর কি ফ্রিজেতে মাছ আনা ছিল। দাঁত তুলেছিলাম বলে কদিন আর কি মাছ রান্না করিনি। আর আজকে ভাবলাম যে করে নিই, আর কতদিন ফ্রিজে রেখে দেবো, সেই জন্য করেছি। আর এখানে না পরীকে কাজে লাগিয়ে দিয়েছি। পরী যেহেতু বলেছে ডিম রান্না করতে, পরী ঘোরাঘুরি করছিল, আর আমার না একটু বাজার করে আসতে একটু বেলাও হয়ে গেছে। সেই জন্য পরীকে বললাম ডিমটা ছাড়িয়ে দিতে। আর ছোটো ছোটো কাজগুলো কিন্তু খুশি খুশি করে নেয়, তবে আবার অনেক সময় করতেও চায় না। বাচ্চাদের দিয়ে একটু ছোটো ছোটো কাজের করানোর অভ্যেসটা করানোটা কিন্তু মায়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বড় হয়ে গেলে তখন আর না কোনো কাজ করতে চাইবে না। না হলে ছোটো থেকে যদি একটু শেখানো যায় ঘর সংসারের কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো, ছেলে হোক বা মেয়েই হোক না কেন, ঘরের কাজে মাকে যদি একটু হেল্প করতে পারে, বাবাকে যদি একটু হেল্প করতে পারে, তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় বাচ্চাদের জন্য। আর বাবা মার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটাও ভালো থাকে। পরবর্তী 3 নম্বর যেটা বলবো, রেগে থাকলে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়। আর রেগে থাকলে তখন আমরা ভুল করে তাড়াতাড়ি করে হঠাৎ করে অনেক রকম সিদ্ধান্ত নিয়ে নিই। হয়তো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, বা বাপের বাড়ি চলে যাওয়া, বা অন্য কোনো পারিবারিক সমস্যা, সেক্ষেত্রে হঠাৎ করে কোনো রকম বড় রকম যদি সিদ্ধান্ত তুমি নিয়ে নাও, পরে কিন্তু সেই সিদ্ধান্তের জন্য তোমাকে অনেকটাই ভুগতে হতে পারে, বা নিজের বোকামোর জন্য ভুলটা তুমি তখন শোধরাবার সুযোগ পাবে না। তাই রাগের মাথায় কখনোই কিন্তু বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়াটা একদমই ভালো নয়। রাগ কমলে ঠান্ডা মাথায় তখন ভেবে চিন্তে মানুষের সঙ্গে কথা বলে তখন সিদ্ধান্ত নাও। কিন্তু রাগের মাথায় হঠাৎ করে বা জেদ করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব ভুল আর খুব বোকামোর কাজ। সেই জন্য বলবো, যখনই রেগে থাকবে নিজেকে শান্ত করার চেষ্টা করো, খানিকক্ষণ নিজেকে শান্ত করে তারপর পরে সিদ্ধান্ত নাও। আর এদিকে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি না এখানে ফ্রিজটা পরিষ্কার করবো বলে সমস্ত ট্রেগুলো খুলে নিয়েছি। আজ একটু ভালো করেই ডিপ ক্লিন করবো ফ্রিজটা। ফ্রিজের ভালো করে বাসন মাজার সাবান দিয়েই আমি ধুয়ে নিচ্ছি। আর ফ্রিজের ভিতরটা যখন পরিষ্কার করব, তার জন্য একটা সলিউশন বানিয়ে নিয়েছি, ভিনিগার, লেবু, খাবার সোডা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু বাসন মাজার লিকুইড সাবান। সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে না শুকনো কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে দুবার করে মুছে নেবো ফ্রিজটাকে। আর এদিকে দেখো, ট্রেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট জায়গাগুলো যেগুলো পরিষ্কার করা যায় না, সেগুলোর জন্য একটা ব্রাশ আমি সবসময় হাতের কাছে রেখে দিই। রান্নাঘরে অনেক কিছু কাজে লাগে একটা ব্রাশ। আর ফ্রিজটা বেশ নোংরাও হয়েছিল, আর ভালো করে ডিপ ক্লিন করার ছিল, সেই জন্য পুরোটা না খালি করে নিয়েছি। পুরোটা খালি না করলে পরিষ্কার হতো না। আর ফ্রিজের ভিতরে অনেকটা বরফও জমে গিয়েছিল। আর এখানে হাজব্যান্ড এই ব্রাশে করে ফ্রিজের এই যে রাবারটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল। কারেন্টও চলে গেছে, তার সাথে আবার বৃষ্টিও পড়ছে বাইরে। সেই জন্য কী করব, হাজব্যান্ডের কাজও ছিল না, আর একটু হেল্প করে দিল। আমি সেই সময়টা কি করলাম, এদিকে এসে আবার বাসনগুলো ধুয়ে নিলাম। কারেন্ট আসলে যাওয়া আসা করছে, বৃষ্টি একটু শুরু হলেই আর কি কারেন্টের সমস্যা হয়ে যায়। যাই হোক, সবজিগুলো তো সকালে এনেছিলাম, সেগুলোকে না এখনও গুছানো হয়নি। সেগুলোকে ভাবলাম যে একেবারে গুছিয়ে ফ্রিজে তুলবো, তার জন্য অল্প যেহেতু সবজি ছিল, একদম কন্টেনারে করে রেখেছি। কিছু প্লাস্টিকের কন্টেনার, কিছু কাঁচের কন্টেনার সমস্ত ছিল, তার মধ্যে করে স্টোর করব। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতেও ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তাছাড়া আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। দেখো, ফ্রিজটা পরিষ্কার করার পরে না বেশ চকচক করছে একদম। আর প্রত্যেক দিনের সংসারের কাজের পাশে পাশে এই এক্সট্রা কাজগুলোকেও কিন্তু করার জন্য এক্সট্রা সময় দরকার। আর এক্সট্রা কাজ করতে গেলে একটু সময়টাও লেট হয়ে যায় একটা একটা করে করতে করতে। যাই হোক, হাজব্যান্ড একটু হেল্পও করে দিয়েছিল, যেহেতু কারেন্ট ছিল না, ওনার কাজও হচ্ছে না, সেই জন্য উঠে একটু হেল্প করে দিয়েছিল। আর এখন এদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট, এখন স্নান করে তারপর দুপুরে খাওয়া দাওয়া সারবো। আর আজকের বিষয়টা যেটা বললাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু মতামত জানাতে ভুলো না। আর দেখো, স্নান সেরে একদম চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ায়। পরীকে একটু সাজিয়ে দিয়ে দিয়েছি, আজকে একটু ভালো করে রান্না করেছিলাম বলে। আর যেহেতু রবিবারে পরি বাড়িতে রয়েছে, সারা সপ্তাহ তো স্কুলে ভালো করে খাওয়াটা হয় না, দুপুরের খাবারটা আর কি ঠান্ডা হয়ে যায়। আজ একটু ভালো করে সাজিয়ে দিয়েছিলাম, মুগের ডাল, মাছের ঝাল, তার সাথে আলু বেগুন ভাজা,
আর বানিয়েছিলাম একটু ডিমের তরকারি, আর সাথে ছিল একটু স্যালাড। যাই হোক, ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।